হবিগঞ্জে এনসিপি ও বিএনপির উত্তেজনা এখন প্রশাসনিক নিয়ন্ত্রণের পর্যায়ে পৌঁছেছে। ঘটনা শুরু মঙ্গলবার সন্ধ্যায়। হবিগঞ্জ শহরে টাউন হলের সামনে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালায়। পুলিশ জানায়, এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় এবং কয়েকজন আহত হন। হামলার সময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সোনালী ব্যাংকে আশ্রয় নেয় বলে জানা যায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজারে অবস্থান নেন। এরপর বুধবার এনসিপি তাদের মৌলভীবাজারের নির্ধারিত কর্মসূচি স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। একই সময় ও একই স্থানে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে শহরে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং ও 5 জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়। হবিগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এরপর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহরে 3 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজেপি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। এর মধ্যেই বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপির শীর্ষ নেতারা। তাদের গাড়িবহর শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় পুলিশ আটকে দেয়। বহরে ছিলেন নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও মাহমুদ মিতু। পুলিশ 144 ধারার কথা উল্লেখ করে তাদের হবিগঞ্জে না যেতে বলেছে। আর এনসিপি নেতারা পুলিশি বাধা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে এনসিপি। দলটির হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও আসন্ন সিলেট পদযাত্রার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জ শহরে এখন 144 ধারা বজায় আছে। পুলিশ, বিজেপি সতর্ক অবস্থানে, আর রাজনৈতিক উত্তেজনা এখনো কাটেনি। জেলা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থানে 144 ধারা জারি করা হয়েছে। কোন ধরনের সমাবেশ, মিছিল কিংবা জনসমাগম করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে শান্তি বজায় রেখে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। পৌরসভা এবং কলেজের নেতৃবৃন্দদের নির্দেশনা দিয়েছে তারা মিছিল করার জন্য, কিন্তু আমাদের কর্মসূচি দেওয়ার পরে এনসিবি তাদের পেজ থেকে হঠাৎ করে আমরা অজ্ঞাত সারে দেখা যাচ্ছে যে তারা তাদের একটা কর্মসূচি দিয়েছে। এর প্রেক্ষিতে প্রশাসন হবিগঞ্জ জেলা শহরের মধ্যে 144 দিয়েছেন। আপনারা সবাই জানেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু ছিল যদি শান্তিপ্রিয় হবিগঞ্জটাকে অশান্ত করার কেউ চেষ্টা করে, এইটার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ছিল, আছে, থাকবে।